হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। আবার আজকে আমি চলে এসেছি নতুন আরেকটি টপিক নিয়ে, যেটা এর আগের দিন কি পড়েছিলাম, কার্ল মার্কসের একটি বিখ্যাত কনসেপ্ট পড়েছিলাম। আজকেও কার্ল মার্কসের আরেকটি বিখ্যাত কনসেপ্ট পড়বো। চলো তাহলে সময় নষ্ট না করে আজকে আমরা কি পড়বো সেই দিকে চলে যাই। আজকে কি পড়বো? আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল। আজকে কি পড়বো? ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল। তাহলে ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল কার্ল মার্কস কোথায় লিখেছিলেন? এই যে বুক কমিউনিস্ট ম্যানিফেস্টো, কমিউনিস্ট ম্যানিফেস্টো, এই বইটাতে কার্ল মার্কস ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল নিয়ে কথা বলেছিলেন। কত সালে বইটি লেখা হয়েছিল? 1848 সালে। এই কমিউনিস্ট ম্যানিফেস্টো বইটা 1848 সালে লেখা হয়েছিল। এই বইটির মাধ্যমে কার্ল মার্কস ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগলের কথা বলেছিলেন। এই যে ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল বললাম, তাহলে ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগলের কনসেপ্টটা বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে ক্লাস কি। ক্লাস বলতে আমরা কি বুঝি? কার্ল মার্কসের ভাষায় ক্লাস কি? তাহলে চলো জেনে নিই। ক্লাস, ক্লাস মানে a class is a group of people sharing the same position in the process of production. ক্লাস মানে কি? ক্লাস মানে যেখানে একটি গ্রুপের মধ্যে মানুষ সেম পজিশনে মানে প্রোডাকশন করবে এবং পজিশনটা কি করবে? শেয়ার করে নেবে। অ্যান্ড ক্লাস স্ট্রাগল কি? ইট ইজ সোশ্যাল টু এক্সিস্ট বিকজ different groups of people have difficult interest. ক্লাস স্ট্রাগল কি? ক্লাস স্ট্রাগল হচ্ছে এটা একটি মানে সোশ্যাল এক্সিস্ট করে যেখানে বিভিন্ন ধরনের গ্রুপ থাকে এবং বিভিন্ন ধরনের গ্রুপ থাকার ফলে কি হয়? তাদের ইন্টারেস্টটাও বিভিন্ন ধরনের হয়, ডিফিকাল্ট থাকে ইন্টারেস্ট। এটাই হচ্ছে ক্লাস স্ট্রাগল। ক্লাস কি তাহলে বুঝলাম, ক্লাস স্ট্রাগল কি। এই ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগলের কথা বলতে গিয়ে তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন এই যে ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগলটা কিভাবে সৃষ্টি হলো, কিভাবে এমার্জ হলো। এমনি তো ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগলটা এমার্জ হয়নি। ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল এমার্জ হওয়ার পেছনেও কতগুলি কারণ আছে। কি কারণে? যেরকম যদি একটা এক্সাম্পল দিই, যেরকম আদিম সমাজে তখন মানুষ কি করতো? মানুষরা কি গাছ থেকে ফল পেড়ে খাবার খেত, কারণ তখন এগ্রিকালচার ছিল না। তারপর এগ্রিকালচার আসার ফলে কি হলো? মানুষরা উৎপাদন করতে শুরু করলো। এবার সেই উৎপাদনের মধ্যে কি হলো? ডিভিশন হয়ে গেল। কারণ একজন মানুষ যদি একটি প্রোডাক্ট প্রডিউস করে তাহলে তো মানে যেটা মানুষের যতটা লাগবে তার থেকে বেশি উৎপাদন হয়ে যাবে। এর ফলে কি হলো? তারা বিভিন্ন ক্লাসের মধ্যে এবং বিভিন্ন গ্রুপের মধ্যে ডিভাইড হয়ে গেল। তারপর তার ফলে কি হলো? তাই তিনি বলেছিলেন এই যে ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগলটা হওয়ার পেছনেই ক্লাসটা হওয়ার পেছনে মূল বেস কি? ক্লাসের পেছনে মূল বেস হচ্ছে ইকোনমি। ইকোনমি যদি না থাকতো তাহলে কিন্তু ক্লাসের সৃষ্টি হতো না। ইকোনমি তাহলে ক্লাসের মূল বেস। ইকোনমির ফলে ক্লাসটা ডিভাইড হয়েছে। এবং ক্লাস স্ট্রাগলের মূল বেস কি? এই যে আমি এখানে লিখেছি হিস্ট্রি অফ ক্লাস স্ট্রাগল। ক্লাস স্ট্রাগলের মূল কি? প্রথমে কি হলো? প্রথমে এগ্রিকালচার ছিল, আমাদের প্রথমে এগ্রিকালচার ছিল। তারপর এগ্রিকালচার আসার ফলে কি হলো? মানুষরা বিভিন্ন প্রপার্টি তৈরি হলো। মানুষের কি হলো? প্রাইভেট প্রপার্টি আসলো। এবং প্রাইভেট প্রপার্টি আসার ফলে কি হলো? ক্লাস ডিভিশন হয়ে গেল। এই যে দুটো ক্লাসের কথা আমি সবসময় বলি, একটি ক্লাস কি? শোষিত, আর একজন শোষণ করছে। দুটো ক্লাস, সেখানে ক্লাস ডিভিশন হলো। তারপরে সৃষ্টি হলো ফাইনাল ক্লাস স্ট্রাগল। তাহলে যদি হিস্ট্রি অফ ক্লাস স্ট্রাগল বলি, ক্লাস স্ট্রাগলটা কিভাবে এসেছিল? এগ্রিকালচার প্রথমে আসলো, তারপর হলো প্রাইভেট প্রপার্টি, তারপর ক্লাস ডিভিশন, তারপর আসলো ক্লাস স্ট্রাগল। তাহলে ক্লাস স্ট্রাগলের যদি মূল ভিত্তি বলি তাহলে কি? ক্লাস স্ট্রাগলের মূল ভিত্তি কিন্তু প্রাইভেট প্রপার্টি। প্রাইভেট প্রপার্টি আসার ফলে ক্লাসটা ডিভিশন হয়ে গেল, সেই ক্লাসের মধ্যে ডিফিকাল্টিস আসলো। এটাই হচ্ছে ক্লাস
স্ট্রাগল। এবং ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগলের যেটা দ্বন্দ্ব তৈরি হলো দুটো শ্রেণীর মধ্যে, সেই দুটো শ্রেণী কি ছিল? সেই দুটো শ্রেণী ছিল বুর্জুয়া অ্যান্ড প্রোলেতারিয়েট। দুটো শ্রেণী কি? বুর্জুয়াস্টিক অ্যান্ড প্রোলেতারিয়েট। বুর্জুয়াস্টিক মানে কি? যাদের কাছে সবকিছু আছে, হ্যাভস, অ্যান্ড প্রোলেতারিয়েট কি? হ্যাভ নট, যাদের কাছে কিছু নেই, ওয়ার্কার। বুর্জুয়া হচ্ছে বস আর হচ্ছে প্রোলেতারিয়েট মানে ওয়ার্কার। তারপর তিনি কি বলেছিলেন? বুর্জুয়া ও প্রোলেতারিয়েটের মধ্যে যে ভাগটা করেছিল, এই ডিভিশনটাও তিনি দুটো ভিত্তির ওপর করে বলেছিলেন। সেই দুটো ভিত্তি কি? মিনস অফ প্রোডাকশন এবং কন্ট্রোল অফ দি লেবার পাওয়ার। এই দুটো যে ভাগ তৈরি হলো, এই দুটো ভাগও কিভাবে তৈরি হলো? মিনস অফ প্রোডাকশন অ্যান্ড কন্ট্রোল অফ লেবার পাওয়ার। এই যে ক্লাস স্ট্রাগলটা হলো, ক্লাস স্ট্রাগলের ফলে কি হলো? বুর্জুয়া প্রোলেতারিয়েটের মধ্যে দ্বন্দ্ব লাগলো। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন, এর আগের দিন আমি বলেছি, আবার বলছি, রিপিট করছি। আর তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে দুটো ক্লাসের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকবে অবিরত, যদি না যারা ওয়ার্কার তাদের মধ্যে নিজেদের শ্রেণী সম্পর্কে সচেতনতা আসবে। ক্লাস কনসিয়াসনেস যতক্ষণ না আসবে ততক্ষণ সংগ্রাম চলতেই থাকবে, সংগ্রাম বন্ধ হবে না। কারণ শ্রমিকদের যদি নিজেদের মধ্যেই কোনো সচেতনতা না আসে, তাহলে কি করে তারা রেভলিউশন আনবে? কার্ল মার্কস সবসময় রেভলিউশন আনার কথা বলেছিলেন। তাই তিনি এর উপর ভিত্তি করে আবার দুটো ক্লাসের স্টেজের কথা বলেছিলেন। কি কি স্টেজেস অফ ক্লাস? কি? ক্লাস ইন ইটসেলফ, ক্লাস ফর ইটসেলফ, ক্লাস ইন ইটসেলফ অ্যান্ড ক্লাস ফর ইটসেলফ। দুটো ক্লাসের কথা বলেছিলেন। ক্লাস ইন ইটসেলফ কি? ক্লাস ইন ইটসেলফে হচ্ছে মেম্বার্স ডোন্ট হ্যাভ ক্লাস কনসিয়াসনেস। মেম্বারদের মধ্যে ক্লাস সম্বন্ধে কোনো কনসিয়াসনেস থাকবে না। আর ক্লাস ফর ইটসেলফ হচ্ছে তার অপোজিট, মেম্বার্স হ্যাভ ক্লাস কনসিয়াসনেস। মেম্বার্সদের মধ্যে ক্লাস সম্বন্ধে কনসিয়াসনেস থাকবে। সেকেন্ড কি? মেম্বার্স নট ফুললি অ্যাওয়ার অফ দেয়ার সোশ্যাল ইকোনমিক কন্ডিশনস। মেম্বাররা যারা আছে তারা কিন্তু তাদের সোশ্যাল ইকোনমিক কন্ডিশন, তারা যে এক্সপ্লয়েট হচ্ছে, তাদেরকে জমি দেওয়া হচ্ছে না, তাদের থাকার জন্য সঠিক বাসস্থান দেওয়া হচ্ছে না, সেগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই, হেলদোল নেই, তারা জানেই না। কিন্তু ক্লাস ফর ইটসেলফে কি হচ্ছে? মেম্বার্স ফুললি অ্যাওয়ার, তারা ফুললি অ্যাওয়ার কি? আমি এখানে লিখিনি আর, তারা ফুললি অ্যাওয়ার কি? সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশনস, তাদের কিভাবে কতটা তাদের মানে যতটা প্রাপ্য সেটা পাচ্ছে কিনা এইসব নিয়ে তারা ফুললি অ্যাওয়ারনেস। এটাই হচ্ছে ক্লাস ফর ইটসেলফ। আর ক্লাস ইন ইটসেলফে কি বলেছে? থার্ড, নো ভ্যালু অ্যাটাচমেন্ট। এখানে কোনো ভ্যালু অ্যাটাচমেন্ট থাকছে না, মানে বসরা যে তাদের সাথে খারাপ ব্যবহার করছে তাতে তাদের কোনো ভেদাভেদ নেই, কোনো কিছু ভ্যালু অ্যাটাচ নেই। আর ক্লাস ফর ইটসেলফে কি বলছে? এখানে ভ্যালু অ্যাটাচ থাকে। তারা যদি এক্সপ্লয়েট হয়, এক্সপ্লয়টেশন হচ্ছে, তাহলে তারা কিন্তু তাদের নিজেদের মধ্যে আন্দোলন করে রেভলিউশন আনতে সক্ষম। ক্লাস ফর ইটসেলফ। এই যে দুটো শ্রেণীর কথা বলেছিলেন, ক্লাস ইন ইটসেলফ, ক্লাস ফর ইটসেলফ। ক্লাস ইন ইটসেলফ যখনই তাদের মধ্যে ক্লাস সচেতন মানে ক্লাস কনসিয়াসনেস আসবে, তখনই তারা ক্লাস ফর ইটসেলফে পরিণত হবে, আর তখনই তারা রেভলিউশন আনার কথা ভাবতে পারবে, রেভলিউশন আনতে পারবে। এইভাবেই তিনি ক্লাস ইন ইটসেলফ অ্যান্ড ক্লাস ফর ইটসেলফের কথা বলেছিলেন। তাহলে তিনি যে ক্লাসের কথা বলেছিলেন সেই ক্লাসটা কি? দুটো ভাবে বিভক্ত, হ্যাভস আর হ্যাভ নটস। হ্যাভ মানে যারা বুর্জুয়া, সব কিছু আছে, আর হ্যাভ নটস মানে যারা প্রোলেতারিয়েট, যাদের কাছে কোনো কিছু নেই, যারা শুধু তাদের শ্রমের বিনিময়ে কাজ করে যাচ্ছে, লেবার পাওয়ার দিচ্ছে, আর একদল হচ্ছে শোষণ করে যাচ্ছে। তারপর হিস্ট্রি অফ ক্লাস স্ট্রাগলটা কিভাবে তৈরি হয়েছিল? এগ্রিকালচার প্রথমে এসেছিল, তারপর প্রাইভেট প্রপার্টি, ক্লাস ডিভিশন, তার ফলে কি হয়েছিল? ক্লাস স্ট্রাগল। এটাই গেল কি মার্কসের ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল, যেটা তিনি কোন বইয়ে আলোচনা করেছিলেন? কমিউনিস্ট ম্যানিফেস্টোতে 1848 সালে। এবং ক্লাস সম্বন্ধে তিনি কি বলেছিলেন? আ ক্লাস ইজ আ গ্রুপ অফ পিপল শেয়ারিং দি সেম পজিশন ইন দি প্রসেস অফ প্রোডাকশন। অ্যান্ড ক্লাস স্ট্রাগল সম্বন্ধে কি বলেছে? ইট ইজ সোশ্যাল টু এক্সিস্ট বিকজ
different groups of people have difficult interest. এই বুর্জোয়া প্রলেতারিয়েতের যে ভাগটা তিনি কিভাবে করেছিলেন, মিনস অফ প্রোডাকশনের মাধ্যমে এবং কন্ট্রোল অফ দি লেবার পাওয়ার। এই ক্লাসটার মূল বেস কি? ক্লাসের মূল বেস কিন্তু ইকোনমি। মার্কস সবসময় ইকোনমির উপর জোর দিয়েছিলেন। তিনি বলেছিলেন ইকোনমির ফলেই আমাদের ক্লাসের উৎপত্তি হয়েছে, যেটা মুড অফ প্রোডাকশন মূল ভিত্তি। মুড অফ প্রোডাকশন মানে কি? যে মানে প্রোডাকশন যেটা হচ্ছে সেটা কোন উপায়ে হচ্ছে, মুডটা কি, আর ফোর্সেস অফ প্রোডাকশনের মাধ্যমে, এগুলো সব মার্কসের ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল বলতে গিয়ে তিনি এই সমস্ত ওয়ার্ডগুলি ব্যবহার করেছিলেন, যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। কি কি? মিনস অফ প্রোডাকশন, ফোর্সেস অফ প্রোডাকশন, এবং তিনি এখানে কি বলেছিলেন? এখানে ক্লাস স্ট্রাগলের কথা বলেছিলেন, যেটা ক্লাস স্ট্রাগলের মূল ভিত্তি কি? ক্লাস স্ট্রাগলের মূল ভিত্তি প্রাইভেট প্রপার্টি। প্রাইভেট প্রপার্টি যদি না থাকতো তাহলে কিন্তু ক্লাস স্ট্রাগলটা সৃষ্টি হতো না। তাহলে ক্লাস স্ট্রাগলের সৃষ্টির কি ভিত্তি? প্রাইভেট প্রপার্টি। এইভাবে তিনি ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগলকে দেখিয়েছিলেন, যেটা খুব সহজ একটা টপিক কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। এবার আমি নেক্সট তোমাদের পড়াবো ফোর ফাউন্ডিং ফাদারের মধ্যে আমি তোমাদেরকে পড়িয়ে দিলাম তিনজনকে পড়িয়ে দিয়েছি। প্রথমে কি পড়িয়েছিলাম? অগাস্ট কোথ, তারপর পড়ালাম এমিল দুর্খেইম, আর আজকে শেষ হলো আমাদের কার্ল মার্কস। এছাড়াও এই কার্ল মার্কসের এছাড়াও অনেক কনসেপ্ট আছে, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো কভার করার চেষ্টা করলাম, আর যেগুলো বাকি রয়ে গেল সেগুলো আমি পরে নেক্সট কোনো ভিডিওতে আমি আবার কভার করব। এর পরের দিন আমি চলে যাব আরেকজন লাস্ট ফোর ফাউন্ডিং ফাদারের মধ্যে ম্যাক্স ওয়েবারকে নিয়ে এর পরের দিন আলোচনা করব। আর আজকের জন্য এতটুকুই ভিডিওটা। আর তোমরা জানিও প্লিজ তোমাদের কেমন লাগছে, বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। যদি বুঝতে প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা তো কমেন্ট বক্সে কমেন্ট করতেই পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, এটা তো বলতেই হয় প্রতিদিন, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর এইভাবেই পাশে থেকো। বাই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।